এই ঘটনাটা আমি আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি, কারণ মানুষ বিশ্বাস করবে না, আর করলেও ভয় পাবে। ঘটনাটা 2021 সালের। আমি তখন মুর্শিদাবাদের লালবাগে একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটা ছিল প্রায় 100 বছরের পুরনো। চারপাশে গাছ আর আশেপাশে খুব বেশি লোকজনও ছিল না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু তারপর রাত 3টের পর থেকে কিছু অদ্ভুত জিনিস শুরু হয়। কিরকম অদ্ভুত? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ইঁদুর বা বাতাসের শব্দ, কিন্তু না। প্রতিদিন রাত ঠিক 3টায় উপরে কারোর হাঁটার শব্দ আসত। ঠক ঠক ঠক। আমি তো একাই থাকতাম, উপরে কোনো ঘড়ি ব্যবহার হতো না। একদিন সাহস করে আমি টর্চ নিয়ে উপরে উঠলাম। পুরো অন্ধকার, ধুলো জমে আছে, কিন্তু মেঝেতে স্পষ্ট পায়ের ছাপ, তাজা, যেন কেউ ঠিক এখনই হাঁটল। তুই তখন কি করলি? আমি দৌড়ে নিচে নেমে এলাম। সেদিন রাতে আর ঘুমোতে পারিনি, কিন্তু আসল ঘটনা ঘটল তার পরের দিন। রাত 3টে বাজতেই আমার ঘরের দরজায় ধীরে ধীরে কেউ নক করল। ঠক ঠক ঠক। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। আমি দরজার কাছে গিয়ে ধীরে ধীরে খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে ভিজে পায়ের ছাপ, যেন কেউ নদী থেকে উঠে এসেছে। আর সেই ছাপগুলো ধীরে ধীরে আমার ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। মানে কেউ তো ঢুকলো না, তাও পায়ের ছাপ? হ্যাঁ, আর তখনই আমি প্রথমবার ওর গলা শুনি। একটা মেয়ের গলা, খুব আস্তে বলল, আমাকে কেন বের করে দিয়েছিলে? আমি ঘুরে তাকালাম। ঘরের কোণায় একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে। মুখটা পুরো দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা, কিন্তু চোখ দুটো লাল, জ্বলজ্বল করছে। আমি চিৎকার করে বাইরে দৌড়ে যাই। পরদিন সকালে পাশের বাড়ির এক কাকুকে সব বলি। উনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই বাড়িতে আগে এক বিধবা মহিলা থাকতেন। তাকে নাকি জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর সে রাতে নদীতে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে প্রতিদিন রাত 3টায় সে ফিরে আসে। আমি সেদিনই সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজও ঠিক রাত 3টায় আমার ফোনে একটা কল আসে। নাম দেখায় না, শুধু ওপাশ থেকে ভেসে আসে ভেজা পায়ের শব্দ আর একটা ফিসফিসে গলা। ফিরে আয়। আমি সেদিনই সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজও ঠিক রাত 3টায় আমার ফোনে একটা কল আসে। নাম দেখায় না, শুধু ওপাশ থেকে ভেসে আসে ভেজা পায়ের শব্দ আর একটা ফিসফিসে গলা। ফিরে আয়। শেষ, কিন্তু সত্যি কি শেষ?